বাহ, দারুন দারুন দারুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মা মেয়ে উঠে গেছি, আর আমাকে এখনো কই কিছু করতে দেয় না। ও বলছে কি আমার পাশে বসে থাকো, তার জন্য আমি হাফিজার পাশে বসে আছি, ও আমার কোলে বসে আছে। দেখো, হাই করে দাও তো। আমাকে থালা বাসন কিছুও মাজতে দেয়নি, আর আমি এখন মুখ হাতও ধুইনি, ওকে নিয়ে বসে আছি। আর আমার মেয়েগুলো ওঠেনি যে ওকে দিব, আর আবার জোর করে যদি ওকে নামায় তো আবার কান্না করবে, আর সকাল সকাল ওকে কাঁদাবো না, তার জন্য আমি পাশে নিয়ে বসে আছি, দেখতে পাচ্ছ তোমরা। আর আমার দেখো কিছুই আমি মানে ঝাড়ঝাঁটা আমি কিছুই দিতে পারিনি, সব কিছু থালা বাসনও এঁঠে ধরা আছে, আমি ওগুলোও মাজতে পারি না। আমি নিজেই তো মুখ ধুইনি, তো আর কি বলবো। তো ও জিদা একটু, তো তার জন্য আমি নিয়ে বসে আছি আমার মেয়েদের অপেক্ষায়, কি ওরা উঠবে তো ওকে দিব আমি। তো আবার তোমাদের কাছে চলে এলাম। তোমার দাদা ভাইয়ের জন্য চা চাপিয়ে দিয়েছি, তো ওখানে চায়ে এখন কিছুও দিইনি, সেখানে শুধু পানি চাপিয়ে রেখেছি। তো দেখো, পানিটা একটু দুধ গুলার জন্য পানিটা একটু কমিয়ে নিব, তারপরে এটা চাপিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আবার বলছি, এখানে হালকা চিনি দিয়ে দিব। ওর মতন চা দিয়ে দিব। তো এখানে আমার চা হয়ে আসছে, দেখতেই পাচ্ছ চাটা কেমন গড়গড় গড়গড় করে ফুটছে। দেখো চাটা ফুটছে, দেখো। তোমার দাদার জন্য চা চাপিয়ে দিয়েছি, আর এটা তো ক্যামেরাতে একদম। তো আমার এখানে চা কমপ্লিট হয়ে গেছে। আর আমার মুখটা দেখে ভাবছে তোমরা কি হলুদ হয়ে আছে, আমি আজকে হলুদ আর অ্যালোভেরা দিয়েছি মুখে, তার জন্য মুখটা হলুদ হয়ে আছে আমার। আর আমার চা ছাকানো হয়ে গেছে। তো এই দেখো চা তোমার দাদার জন্য নিয়ে যাব। তো চলো তোমার দাদা চা খেয়ে কি বলে সেটাই দেখবো, চলো। আর এ তো মেশিন বন্ধ করে দিয়েছে, এখনও পাখাটা চলছে, তো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো চলে এসেছি, তোমার দাদা বসে আছে, চায়ের অপেক্ষায় রয়েছে, চায়ের অপেক্ষায় রয়েছে। এখনই করলাম তো গরম হবে না। আর আমার ছোট মেয়েকে দেখো কি খাচ্ছ তুমি, দুজনে কি খাচ্ছ? খাচ্ছ? আর তোমরা কোথায় যাবে? আজকে আমার 4 মেয়ে মানে অনুষ্ঠান খাচ্ছে, ওদেরকে 4 বোনকে নিমন্ত্রণ আছে। মানে এমনি ওরা হয়তো মানে সেরকম লোক করতে পারবে না, তার জন্য ছোট ছোট ছেলেদেরকে বলেছে, মানে বাড়ির পাশে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমার 4 মেয়ে বিয়ে খাচ্ছে ওখানে, আর আমরা বুড়ো বুড়ি আমাদের বাড়িতে তখন রান্না করব। 250 চাল রান্না করলেই ভেসে যাবে। তো ওরা খেতে যাবে, তার জন্য ওরা স্নান টান করবে বল। তো তাড়াতাড়ি করে নাও গা, যাও যাও তাড়াতাড়ি করে নাও গা, শ্যাম্পু দিয়ে তাড়াতাড়ি করে নাও গা। আর ঠান্ডা ঠান্ডা করছে হাফিজা, ঠিক আছে। আর তোমার দাদা ভাইকে বিস্কুট দিয়েছি কি না, তো এই দেখো বিস্কুট দিয়েছি তোমাকে, হ্যাঁ বিস্কুট নিয়ে নিয়েছে। তো ঠিক আছে, আবার নেক্সট টাইম আসছি তোমাদের কাছে। তো আমি এখানে চলে এসেছি সবজি নেওয়ার জন্য, ফ্রিজে সবজি রাখানো আছে আমার। আর এখন কি সবজি রান্না করি দেখি। আর আমার মেয়েরা এই দেখো যাওয়ার জন্য সব জামা কাপড় বাইর করেছে, এবার ওদের আমি মাথাগুলো বেঁধে দিব। আর আমার ছোট মেয়েকে দেখো, আমার ছোট মেয়ে তো এইসব খেলা নিয়ে ব্যস্ত, হ্যাঁ ওই সব ব্যস্ত। আর আমার এটা বড় মেয়ে, ওদেরকে আমি সবজিটা বাইর করে দিই আগে ফ্রিজ থেকে। কোথায় কি আছে? এখানে আছে, এখানে আছে, ওখানে আছে, বাইর করে নিলাম। ভাবছি ওরা তো বিয়ে বাড়ি খাবে, আর আমার কাছে কুমড়ো আছে, মূলা আছে, তো আমি মূলা ভাজাটা করবো আজকে, আর ধয়নার পাতার চাটনি করব, এইটুকু আজকে করবো। বাপ, তুমি মালা পড়বা? এই দেখো চুল বানছে। মাথা বাঁধা হয়ে গেছে আমার, 1 মিনিট হয়েছে। এই দেখো এভাবে নিয়ে এখানে ক্লিপ দিয়ে দিব, মাথা বাঁধা হয়েছে কি দেখো, এই সাইডে দেখাও,
আমার এটা মেজো মেয়ে, এটা আমার মেজো মেয়ে। আমাকে ডাকা মালাটা হয় না। দেখো ওর মাথা বাঁধা হয়েছে তো, কত সুন্দর হয়ে গেছে। দেখি দাঁড়াও, ওদিকে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওইদিকে পিছন ঘুরে, ঠিক আছে সামনে ঘুরো। আমি তো আমার ছোট মেয়ের হয়ে গেছে চুল বাঁধা, আর ওই দেখো মেজো মেয়েরও হয়ে গেছে। এবার বড় মেয়ের বাঁধতে লেগেছি, আর হাফেজার মালা দেখো, সে মালা পরেছে, আর বড় মেয়েটা বাঁধতে বসেছি এখন। চুল তোমরা দেখতেই পাচ্ছ, আর মাথাটা বাঁধছি। আর ওই ছোট মেয়েদেরও হয়ে গেছে। আর একটু মেকআপ করতে বাকি আছে, আর কিছু না। মাথা বাঁধা হয়েছে, ইসিকা একটু ঘুরে ঘুরো ঘুরো একটু, দেখো মাথা বাঁধা হয়েছে। আর এদিকে দেখিয়ে দাও একটু মাথা বাঁধানোটা, দেখি মাথাটা ঘোরা ওদিকে। এইভাবে একটু একটু করে চুন নিয়ে এভাবে বেঁধে দিতে হচ্ছে। কিছু মিল আছে, কিছু মিল আছে। বিয়ে বাড়ি যাচ্ছ তোমরা, আর এত সাজলে হবে? হ্যাঁ হবে না, হবে। এত সাজলে হবে? সাজিয়ে নিতে চোখে আইলারা, মাস্কারা, গুলারা সাজিলে তো সব বলবে সাজিয়েছি। এত সাজলে হবে বলো তো? শিবলির তুমি একটু কিছু বলো। নাস্তা খাওয়ার টাইমে আমি তো ওদের দলেরই। আচ্ছা, তুমি কি এরকম ছোটবেলাতে সাজতাক? না না, এরকম আমি তো চোখেই দেখিনি মেকআপ কি জিনিস, আগে তো ছিলই না। আর দেখো আমি বিয়ে লাল লাল কি যে কপালে ফপালে দেয় আল্লাহ জানে। বিয়ে হয়েও আমি দিইনি, 4-5টা ছেলের মা হয়ে এখন দাও ধরেছি আমি। এগুলো দাও ঠিক লাগে, এগুলো দাও ঠিক লাগে, আমি পছন্দ করি না। হ্যাঁ, কিন্তু এরা দিচ্ছে, এখন কি বলবো বলো, এখন ছেলে মানুষ। ভাবে দিবে। হুম, আমার বাপরে, 4 মেয়েকে রেডি হাফিজা রেডি হয়ে গেছে। 4 মেয়েকে দেখো রেডি হয়ে গেছে। এই দেখো এই সব গলা আমি পছন্দ করি না। এই যে চোখে দেওয়া গেলা, চোখ আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিন্তু। আইলারা নাই মাস্কারা নাই আইশ্যাডো, আর এগুলো ভালো জিনিস না তো, আমি পছন্দ করি না এই সব জিনিস। হ্যাঁ, চোখে কাজল টাজল দিচ্ছে এগুলো ঠিক আছে, কিন্তু এই যে লাল লাল সব জিনিস দেয় না, এগুলা চোখের পাতার ক্ষতি করে। কে দেয় না, সবাই দেয় ঠিক আছে, হ্যাঁ দিবি না বাস, চোখের ক্ষতি করে। এই একটা দিচ্ছে এখানটা এরকম করে, এমন ভাবে দিচ্ছে, আর কি বলবো। আমাকে সাজিয়ে একটু হাফিজাকে দিয়ে দাও তো, হাফিজাকে। আমাকে কেমন লাগছে? তো দেখো এরা বিয়ের জন্য সব সাজার জন্য রেডি হয়ে গেছে একদমে। আমি আংটিটা কুরকুরিতে পেয়েছিলাম, কুরকুরাতে যে এখন এরাকে সাজাতে সাজাতে দিন পার, রান্না বান্না কখন হবে তাও জানি না, ঠিক আছে। এই দেখো এই সেজে রেডি, লিপস্টিক আবার দিচ্ছে এখানে। কেমন লাগছে? এটা তো কিনেছে, তো এইটার লেগে তো কিনেছে, ছোট দিবার লেগে তো। হ্যাঁ, আর এটা যেন তৈরি হয়েছে, কিন্তু আর মা দেয় না, তুমি দাও। আমি দিই হালকা দিই না, কেন দিই। এই দেখো সুমায়াকে দেখো, দেখ আমাকে, সুমায়াকে দেখো। বাপরে, তুমি কি দিবা? বাপরে, দিব, দাঁড়াও। ও লিপস্টিক দিবে। দেখো এই যে সাদা বাচ্চা একটা বলে লিপস্টিক দিবে বলে, তুমি লিপস্টিক কি বুঝো? হ্যাঁ, তুমি দিবা, তুমি দিবা? বাপরে। আর দেখো ইসিকাকে দেখো লিপস্টিক দিয়ে, মানে ঠোঁটটা মনে একদমে কি ওটা বলে যে আঙ্গুরের মতো না, কিশমিশের মতো একদমে ঠোঁটটাকে লাল করে নিয়েছে। ওই নড়াচড়া করে, এটা নড়াচড়া হলে একটু তো না 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 না, এই দেখো একটু খুবই রাগে, আর এই যে বুঝতে পারছো। দিয়ে দিচ্ছি লিপস্টিক, দেখো দেখছো, তোমরা দিতে পারবে না এইভাবে, ও যেভাবে দেয় না, ওরে তোমরা বাপরে, দিতে পারবে না এইভাবে। কি দারুণ ভাবে মুখটা কোন করছো, বাপরে চুচুরি, ও আমার চুচুরি গো। হ্যাঁ, দারুণ দেখাচ্ছে হাফিজাকে। আমি খালি সাজতে বাকি আছে, তোমাকে খালি লিপস্টিক। আরো সাজবি? না, আইলারা দিব, ই কি যে টিকলি দিব। আরে ভাত খাবি তোরা, মুখে দিস না এগুলা, খাওয়া দাওয়া করবি। ভাতের সাথে সব চলে যাবে। বাহ, দারুণ দারুণ দারুণ। আমার মেয়েরা রেডি হয়ে গেছে, 4 মেয়ে দেখো, 4 মেয়ে রেডি হয়ে গেছে। 4 মেয়েতে কোন মেয়েটাকে ভালো লাগে কমেন্টে জানাবে। 4টাই মেয়ে দেখো, 4 মেয়েকে দেখো সব রেডি হয়ে আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর হয়ে গেছে। হ্যাঁ চলো, আমার মেয়েটা দেখো, চলো।
দেখো ওদের ছাদের ওপর, আমাদের ছাদ থেকে দেখতে পাবে ওরা কোথায় খেতে গেছে। আর ও কান্না করছিল বলে ওকে আমি নিয়ে চলে এসেছি, মানে ধার তো অনেকটা, আমি ছাদ থেকে দেখতে পেয়েছি ওকে নিয়ে এসেছি। ছোট বাচ্চা ছেলে আবার ধারে পড়বে কি হবে, তো কোথায় গেছে দেখো, পেছন দিকে দেখো ওই ছাদে বসে আছে আমার মেয়েরা, ওই ছাদে অনুষ্ঠান চলছে। তোমরা দেখতেই পাচ্ছ ওই ছাদে খাওয়া দাওয়া চলছে, আর আমরা এই ছাদ থেকে দেখতে পেয়েছি। তো ফাইনালি চলে এলাম তোমাদের কাছে। আর আজকে কিভাবে সময়টা গেছে আমি বুঝতেই পারিনি, ওদেরকে সাজাতে সাজাতে আমার যেন সময়টা নষ্ট হয়ে গেছে। বলতে ওই 4 মেয়েকে সাজাতে যা হয়েছে না, তোমাদেরকে তো দেখিয়েছি আমি ফ্রিজ থেকে আমার সবজি বাইর করলাম আমি, তো সে সবজি আমি রান্না করতে পাইনি। ফ্রিজের সবজি আবার ফ্রিজে ফিরে গেছে, তো তোমাদেরকে দেখাই কি সবজি নিয়েছিলাম। বলেছিলাম তো মূলা নিয়েছিলাম, মূলাটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো এই দেখো মূলা এরকমই ধরা আছে, আবার আমি ফ্রিজের জিনিস ফ্রিজে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি রান্না করতে পাইনি, সময়টা পাইনি, রান্নার জন্য সময়টা পাইনি। আর ঘড়ির টাইমটা দেখো কি হয়েছে, এখন 3টা বেজে গেছে, তবুও আমি ভাত খাইনি, তোমার দাদা ভাইও খাইনি, সে বসে আছে। তো এখন কি করব, চলো তোমাদেরকে দেখাই। তো চলো তোমাদেরকে দেখাই কি সবজি করেছি। কালকার মাংস আর কপি ভাজা ছিল, আর আজকে শুধু ডিম পোচ করেছি, ওটাই শুধু খেয়ে নিব। কি করব, দুজনেই তো, আর তো কেউ নাই। মেয়ে গেলে তো দেখলে বিয়ে খেয়ে এসছে। এই দেখো শুধু ডিম পোচ করেছি, আর এখানে কালকার মাংস আছে এটুকুটা, এটা তোমার দাদা খেয়ে নেবে, আর আমি ডিম পোচ দিয়ে খেয়ে নিব। ওটা ভাত রান্না করেছি, ভাতটা বেশি করে রান্না করে নিয়েছি, রাত্রে আর রান্না করব না আমি, যেহেতু আজকে আমাকে ভালো লাগে না। আমি কি ভেবেছিলাম আর কি হয়েছে বলো। এই দেখো হাফিজাকে ডিম খাবে বলছে, খাওয়া ওকে। চলো ভাতটা পারো। তো এবার ভাতটা পারবো, আর তোমার দাদা ভাইকে অনেকটা খিদে লেগে গেছে, আর দেখলে তো অনেকটা সময়ও হয়ে গেছে। তো ঠিক আছে, এইমাত্র রাখছি, আবার সন্ধ্যাবেলায় কন্টিনিউ করব। আমি চলে এলাম, আর আজকে দুপুরে তো দেখেছো কোনো আমার সবজি হয়নি, কোনো তরকারি হয়নি, সবজি বলে নয়। আমি তো বৈকালবেলায় না দুপুরবেলাতে দেখলে ভিডিওতে তোমরা কি আমি মূলা বাইর করেছিলাম, আর বলেছিলাম কি ধনিয়ার পাতা চাটনি করব, কিন্তু সেটাও হয়নি। আমাদের মেয়েদেরকে 4 মেয়েকে সাজাতে সাজাতে আমার সময়টা এতটা কেটে গেছে কি আমি বুঝতেই পারিনি। তো তার জন্য আমি কি করেছি, আমি কিছু রান্না করিনি। কালকে মাংস ছিল আমার, কপি ভাজা আর মাংস ছিল, তো ওইটুকুটাই। আর আমি ডিমের পোচ করেছিলাম, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তো এখন করতে যাব, এই দেখো এখন ডাল নিয়ে নিয়েছি, ডাল রান্না করব আর আলু ভাজা করব, আর কিছু নয়। আর তোমার দাদা ভাই বসে আছে চা খাওয়ার জন্য, তো ওর জন্য চা করব। এই দেখো বসে আছে, আর আমার মেঝে মেয়ে ঝাড় দিচ্ছে। আর ফুচকু মেয়েটাকে তো দেখতেই পাচ্ছ, সে দুষ্টুমি করছে, ও দুষ্টুমি করাতেই ব্যস্ত। আর এই দেখো কি তাড়াতাড়ি চা করে দাও, আমাকে খাবো। আমাকে দাও, এই যে উঠে সব চা খাবে, দেখো চা খাওয়ার জন্য ওরা রেডি হয়ে আছে। আমি চা করে দিব, তারপর এগুলো রান্না করতে চাপিয়ে দিব। তো ঠিক আছে, আবার পরে নেক্সট টাইম। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখো ডাল সিদ্ধ কি সুন্দর করে করেছি। ডাল দেখছো, ডাল খুব সুন্দর হয়েছে। আর এখানে আলু ভাজা, এই দেখো আমার তো আবার ঘুমের গ্যারেন্টি নাই, তার জন্য আমি ছাঁকলে রান্না করে নিলাম। আলু ভাজাটাও করে রেখে দিলাম, ডালটাও করে রেখে দিলাম। ভবিষ্যতে ঘুমিয়ে যাই যদি, আবার তো উঠে আর করতে হবে না তরকারি, তার জন্য এই সব করে নিলাম। এটা হচ্ছে আমাদের রাতকার খাবার। দুপুরেতে কোনো সবজি হয়নি, আমি তো বললাম সন্ধ্যাবেলায়। এটার ডিনারের আমাদের সব হচ্ছে ডাল, আর এখানে আলু ভাজা, এইটুকুটা, আর কিছু নয়। আবার মানে খাওয়ার সময় তোমাদেরকে শুভরাত্রি তখনই বলবো, এখন নয়, খাবার সময় আবার আসবো আমি। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে, দেখো আমরা খেতে বসে গেছি। আর তোমার দাদা ভাই এখন খাবে না, ও খাবে কিনা তাও গ্যারেন্টি না। মানে ওর ডাল আর আলু ভাজা দেখে হয়ে গেছে, মানে পিছিয়ে গেছে। আর ডাল আর আলু ভাজা দেখে মানে ভাত খেতে চাইছে না, তবুও বললো কি রাখো, খেতে পারি রাত্রে। আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। ডাল নিয়ে নিয়েছি, আলু ভাজা নিয়ে নিয়েছি। দারুন 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 লাগছে। খাচ্ছি পিছিয়ে গেছে, এই যে আমি খাচ্ছি। ওই আগে আম্মা আগে
তো আমি এখান থেকে রাখছি। হ্যাঁ, শুভরাত্রি। আর ভিডিওটা দেখবে আর লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন আছেন তারা যে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখান থেকে আমরা বললাম টিপে দিবেন। শুভরাত্রি, গুড নাইট। আবার কালকে দেখা হবে। ব্যাঙ্গারটা যাবাবেন তাহলে আমাদের ভিডিও আসবে। বেলাঙ্গেরটা